আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলিয়াস সাহেবের আমেরিকায় বসে বক্তব্যে বোঝা যায় বাংলাদেশে এখন যারা পীর ওলি আউলা এরা বসে আছেন, এদের অবস্থা কতটা শোচনীয়। আমি তার কথাই কিছু বলবো, বেশি কথা বলবো না। কারণ ওনাকে নাকি ডক্টর আসিফ নজরুল স্যার ফোন দিয়ে বলেছে, ইলিয়াস ভাই, এদের আপনি তো দূরে বসে আছেন, এদেশে অনেক কথা বলা যায় না। তো ডক্টর আসিফ নজরুল যদি এই কথা বলে, তার মানে কি দাঁড়ায়? তার মানে ডক্টর আসিফ নজরুল স্যারকে এভাবে হেয় প্রতিপন্ন করে উনি যে ডক্টর আসিফ নজরুল স্যারের পেছনে লাগছে তো লাগছে। এবং এটা নিয়ে আমি দেখলাম একেবারে ডক্টর আসিফ নজরুলের এখন খাওয়ার জন্য, মানে তাকে ওখান থেকে সরানোর জন্য আজ থেকে মনে হয় আন্দোলন শুরু হবে, এরকম একটা কিছু দেখলাম আর কি। সকালে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম মাইন সরকার, সে পোস্ট দিয়েছে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে কথা বলার জন্য। এবং আজকে নাকি এর সাথে হাসনাত আবদুল্লাও সমর্থন জুগিয়েছে। তারা এই যে মাইন সরকার আর হাসনাত আবদুল্লাহ এরা আজকে হলো ওই আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্পর্কে ইলিয়াস যা কিছু বলেছে তাতে করে বোঝা যায় যে উনি মনে হয় রয়ের এজেন্ট। মানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ডক্টর মানে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের তথ্য বলি অনুযায়ী বা তাদের ভিডিও অনুযায়ী বাংলাদেশের মানে সব রয়ের এজেন্ট। এরপরে দেখলাম জামাতের তাহির হোসেন নামে একজন ব্যক্তি, তিনিও নাকি রয়ের এজেন্ট। এরপরে বিএনপির শ্যামা ওবায়েদ, তিনিও রয়ের এজেন্ট। এরপরে উপদেষ্টা যারা আছে ইদানিং দেখছি যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এসেছিল, তাদেরকেও এরা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন রয়ের এজেন্ট বলছে। এবং ডক্টর আসিফ নজরুলকে নিয়ে শাহেদ আলম কিছু কথা বলায় শাহেদ আলমকে একেবারে মানে রয়ের এজেন্ট তো বলছে, পাশাপাশি অন্য কোনো সংগঠনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে আমেরিকায় বাড়ি গাড়ি কিনে ফেলছে। বিষয়টা এরকমই দাঁড়িয়েছে। আর অবাক করা কাণ্ড যে ও বিদেশে বসে, এরপরে আবার ভিপি নূর নাকি ইলিয়াসকে ফোন দেয়। সে ফোন দিয়ে বলে, ভাই, এদেশে বসে অনেক কথাই তো বলা যায় না। তো এরা যদি এই কাজগুলো করে থাকে, তাহলে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি আর বাংলাদেশে আছেটা কি? সবই তো দেখি আগে হলো ওনার ওই ইলিয়াস হোসেনের বক্তব্য অনুযায়ী আগে সব ছিল ভারতের দালাল দোসর, আওয়ামী লীগের দালাল দোসর, এরাই ছিল। এখন এদেরকে হটিয়ে ওর বক্তব্য অনুযায়ী প্রথম আলো, ডেলি স্টার, মোস্তফা সরোয়ার ফারুকি, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ, এই যাদেরকে বলা হচ্ছে এরা তো সবই মানে এই যে ওয়াহিদুজ্জামান নাকি, এরা যাদেরকে, তারপরে আমি শেষ পর্যন্ত রিজওয়ানা ম্যাডাম, এ সবই তো দেখি আপনার ওই রয়ের এজেন্ট, অর্থাৎ ভারতের দালাল। আমার কথা না, এগুলো ইলিয়াস হোসাইন বলেছেন। আমাদের মানে বিরোধী দলদেরকে তো আর কিছু করা লাগতেছে না। এখন দেখছি যে ইলিয়াস হোসাইন ওই একাই তো সব মাঠ কাঁপিয়ে দিচ্ছে। কিছুদিন আগে আওয়ামী বিরোধী কথাবার্তা বলতো, এখন আওয়ামী বিরোধী না হয়ে এখন হলো বর্তমান যে সরকার আছে, এই সরকারের যত গুরুত্বপূর্ণ পদবিধারী লোকজন আছে তাদের সকলকে এখন রয়ের এজেন্ট, ভারতের দালাল, ভারতের হয়ে কাজ করতেছে, এইসব বানিয়ে দিচ্ছে। এর প্রেক্ষাপটে দাঁড় করিয়েছে বিডিআর বিদ্রোহর, তারপরে শাপলা ছত্র হত্যা, তারপরে সাগররণী হত্যা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলোকে উপস্থাপন করে সে ওইভাবেই দাঁড় করিয়েছে। তার মানে কি বোঝা গেল? বাংলাদেশ কখনোই স্বাধীন হবে না,
বাংলাদেশ কোনো দিন স্বাধীন হয়েও নি। এই বিপ্লব সফল হয়েছে। এই বিপ্লবের সফলতার পেছনে বিশ্বের এক বাঘা রাষ্ট্রের যথেষ্ট হাত রয়েছে, এটা সকল সূত্রে জানা যায়। এখন কথা হলো, এই বিপ্লব সফল হওয়ার পরে এখন উনি যেভাবে বলতেছেন, মানে ইলিয়াস হোসেন যেভাবে বলতেছেন, তাতে করে বোঝা যায় এদেশ অন্য দেশ নিয়ন্ত্রণ করছে। এদেশের কোনো কিছুই এদেশের মানুষের আর নিয়ন্ত্রণে নেই। এবং উনি বলছে বিএনপিকে মাইনাস করার প্রক্রিয়া চলছে এবং বিএনপিকে পরে কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে মাইনাস করার চেষ্টা করতেছে এবং তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু মির্জা আব্বাস হোসেনকে নিয়েও কথা বলে, ওরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নাকি ভারত। তাহলে আমি একটা জিনিস বুঝলাম না, এদেশে যারা রাজনীতি করে এরা আসলে কারা? সবই কি ভারতের দালাল? ইলিয়াস হোসেনই একমাত্র সঠিক ব্যক্তিত্ব, যিনি সব মানে ইনফরমেশন ঠিকঠাক দেয়। ইভেন বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে এরা কি কিছুই জানে না? এদের মধ্যে কি আপনার ইলিয়াস হোসেনের মতো এরকম সৎ সাহসী নির্ভীক কোনো সাংবাদিক নেই? আমার এগুলো কথা না, ওনার দীর্ঘ একটা বিশাল একটা ভিডিও দেখলাম, দীর্ঘ সময় ধরে সেই ভিডিওটা করা। সেই ভিডিওটার প্রেক্ষাপট দেখে যা বুঝলাম, উনি বলছেন যে সবেমাত্র 4 মাস পার হলো, আর 2 মাস পার হতে দেন, তারপর বুঝবেন আগে যারা ধান খেতে শুইতেন তাদের আবার ধান খেতে যাওয়া লাগবে। এবং অনেকে দেখবেন নির্যাতন নিপীড়নের শিকার হওয়া লাগবে। তাহলে এখন সর্বসাকুল্যে যেটা বোঝা গেল, বাংলাদেশের যত লোক আছে যারা আসিফ নজরুল স্যার, মোস্তফা সরোয়ার ফারুকী, মাহফুজ নাহিদ, তারপরে আপনার আসিফ মাহমুদ, তারপরে আরও যে উপদেষ্টাগুলো আছে, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি সকলেই নাকি ভারতের দালাল, রয়ের এজেন্ট। এবং তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখবেন কখন ভোট করে চলে যাবে, চলে গেলে তারপরে বুঝবেন যে নিয়ন্ত্রণ কারা নাই, আবারও রক্ত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন ওনার এই বক্তব্য শুনে মাঝে মাঝে বাংলাদেশের ছাত্ররা ওই প্রথম আলো ডেইলি স্টার আক্রমণ করে, আজকে হলো আইন উপদেষ্টার ঘেরাও করবে। মানে উনি আইন উপদেষ্টা আসিফ নজরুলের পেছনে লাগছে তো লাগছে, ওনার মনে হয় খতম না করে, ওনাকে মনে হয় পদত্যাগ না করানো পর্যন্ত ঠিক হবে না। আমার কথা না, এগুলো ওনার কথা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।